নমস্কার। আজ গীতা পাঠের অষ্টম অধ্যায়। ওং শ্রী পরমাত্মনে নমঃ। অর্জুন বললেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত এবং অধিদৈবই বা কাকে বলে? হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং তিনি কিভাবে অবস্থিত? অন্তকালে সমাহিত চিত্ত ব্যক্তিগণ আপনাকে কিরূপে জ্ঞাত হন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পরম অক্ষর হল ব্রহ্ম। নিজ স্বরূপ অর্থাৎ জীবাত্মাকে বলা হয় অধ্যাত্ম এবং ভূতগণের ভাবের উৎপত্তিকারী যে ত্যাগ তাকে বলা হয় কর্ম। উৎপত্তিও বিনাশশীল, সমস্তই বস্তুই অধিভূত। হিরণ্যগর্ভ পুরুষই অধিদৈব এবং হে নরশ্রেষ্ঠ অর্জুন, এই দেহে আমি অধিযোগ্য। যিনি মৃত্যুকালে আমাকেই স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন, এতে কোনো সংশয় নেই। হে কৌন্তেয়, মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন সেই ভাবেই তিনি প্রাপ্ত হন, কারণ তিনি সর্বদা সেই ভাবেই ভাবিত থাকেন। অতএব হে অর্জুন, তুমি নিরন্তর আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি আমাকেই লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। হে পার্থ, পরমেশ্বরের ধ্যানে অভ্যাস রূপ যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে নিরন্তর চিন্তা মগ্ন পুরুষ জ্যোতির্ময় পরম দিব্য পুরুষকে অর্থাৎ পরমেশ্বরকেই লাভ করেন। যিনি সর্বজ্ঞ, সনাতন, বিশ্ব নিয়ন্তা এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম, সকলের ধারণ পোষণকারী অচিন্ত স্বরূপ, সূর্যের ন্যায় স্বপ্রকাশ এবং অবিদ্যার অতীত শুদ্ধ সচ্চিদানন্দ ঘন পরমেশ্বরকে স্মরণ করেন। সেই ভক্তিমান ব্যক্তি অন্তিমকালে যোগ বলের দ্বারা ভ্রুযুগলের মধ্যে প্রাণকে ধারণপূর্বক একাগ্র মনে স্মরণ করে সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হন। বেদার্থজ্ঞগণ যাকে অক্ষর পুরুষ বলে বর্ণনা করেন, নিষ্পৃহ যোগীগণ যাকে লাভ করেন, ব্রহ্মচারীগণ যাকে লাভ করার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন, সেই পরম পথ প্রাপ্তির উপায় আমি তোমাকে সংক্ষেপে বলছি। সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করে এবং মনকে হৃদয়ে নিরুদ্ধ করে প্রাণকে মস্তকে স্থাপন করে পরমাত্মা সম্বন্ধী যোগে স্থিত হয়ে যিনি ওং এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণ করতে করতে এবং তার অর্থ স্বরূপ নির্গুণ ব্রহ্মরূপ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি পরম গতি প্রাপ্ত হন। হে অর্জুন, যিনি অনন্য চিত্তে আমাকে নিরন্তর স্মরণ করেন, সেই নিত্য নিরন্তর স্মরণশীল যোগীর নিকট আমি সহজলভ্য। মুক্ত মহাত্মাগণ আমাকে লাভ করে এবং দুঃখালয় ক্ষণভঙ্গুর সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না। হে অর্জুন, পৃথিবী হতে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না, কারণ আমি কালাতীত এবং এই সমস্ত লোক কালের অধীন হওয়ায় অনিত্য। সহস্র চতুর্যুগ ব্যাপী ব্রহ্মার একদিন এবং সহস্র চতুর্যুগ ব্যাপী তার এক রাত্রি। যিনি তত্ত্বত একথা জানেন তিনি দিবা রাত্রের তত্ত্ব জানেন। সমস্ত চরাচর ভূত ও সমুদয় ব্রহ্মার দিবাগমে অব্যক্ত হতে অভিব্যক্ত হয় এবং তার রাত্রি সমাগমে সেই অব্যক্তেই লয় হয়। হে পার্থ, প্রকৃতির বশবর্তী সেই ভূত সমুদয় পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় হয় এবং দিবাগমে পুনরায় উৎপন্ন হয়। সেই অব্যক্তের অতীত সম্পূর্ণ বিলক্ষণ যে সনাতন অব্যক্ত ভাব আছে, সেই পরম দিব্য পুরুষ সমস্ত ভূত বিনষ্ট হলেও বিনষ্ট হন না। যে অব্যক্তকে অক্ষর নামে
বলা হয়েছে সেই অক্ষর নামক অব্যক্ত ভাবকে পরম গতি বলা হয়, এবং যে সনাতন অব্যক্ত ভাব প্রাপ্ত হলে মানুষকে আর ফিরে আসতে হয় না, তাই হলো আমার পরম ধাম। হে পার্থ, সর্বভূত যে পরমাত্মার অন্তর্গত এবং যে সচ্চিদানন্দ ঘন পরমাত্মার দ্বারাই জগৎ পরিব্যাপ্ত, সেই সনাতন অব্যক্ত পরম পুরুষকে অনন্যা ভক্তির দ্বারা লাভ করা যায়। হে ভরত শ্রেষ্ঠ, যে কালে শরীর ত্যাগ করলে যোগীগণ মোক্ষ ও পুনর্জন্ম প্রাপ্ত হন, সেই দুই কালের কথা আমি তোমাকে বলবো। যে মার্গে জ্যোতির্ময় অগ্নির অধিপতি দেবতা, দিনের অধিপতি দেবতা, শুক্লপক্ষের অধিপতি দেবতা এবং উত্তরায়ণের 6 মাসের অধিপতি দেবতা থাকেন, সেই মার্গে মৃত্যু হলে ব্রহ্মবিদ যোগীগণ উপরিউক্ত দেবাদিগণের দ্বারা ক্রমশ নীত হয়ে ব্রহ্মকে প্রাপ্ত হন। যে মার্গে ধূমের অধিপতি দেবতা, রাত্রির অধিপতি দেবতা এবং কৃষ্ণপক্ষের অধিপতি দেবতাও দক্ষিণায়নের 6 মাসের অধিপতি দেবতা থাকেন, সেই মার্গে মৃত্যু হলে সকাম কর্মযোগী উপরিউক্ত দেবগণের দ্বারা ক্রমশ নীত হয়ে চন্দ্র জ্যোতি প্রাপ্ত হয়ে স্বর্গে নিজ পুণ্যকর্মের ফল ভোগ করে পুনরাগমন করেন। কারণ জগতে এই দুটি পথ, শুক্ল ও কৃষ্ণ, অর্থাৎ দেবযান ও পিতৃযানকে সনাতন পথ বলা হয়। এর মধ্যে একটিতে পুনর্জন্ম হয় না, অর্থাৎ পরমগতি লাভ হয়, আর অপরটিতে পুনরাগমন করতে হয়, অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্তি হয়। হে পার্থ, এই উভয় পথের তত্ত্ব জানলে কোনো যোগী মোহগ্রস্ত হন না। সেই জন্যে হে অর্জুন, তুমি সর্বদা সমবুদ্ধি রূপ যোগে যুক্ত হও, অর্থাৎ আমাকে প্রাপ্তির জন্য নিরন্তর সাধন পরায়ণ হও। যোগীগণ এই রহস্যের তত্ত্ব জেনে বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা এবং দান ইত্যাদি করায় যে পূর্ণ ফল বলা হয়েছে, সে সবই নিঃসন্দেহে অতিক্রম করেন এবং সনাতন ব্রহ্মপদ প্রাপ্ত হন। ওং তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নামক 8ম অধ্যায় সম্পূর্ণ হল।